কতিপয় উচ্চাভিলাষী পুলিশ সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুরো বাহিনীকে ঢেলে সাজানো হবে। যারা অপেশাদার আচরণ করেছেন তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এছাড়া ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ যারা অস্ত্র ব্যবহার করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান ডিএমপি কমিশনার। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। বলেন, পুলিশের কতিপয় অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ইতিমধ্যে বিভিন্ন পুলিশ স্টেশনগুলোতে মামলা রুজু হয়েছে অনেকের নামে। আর আইনগত ব্যবস্থা এটি চলমান প্রক্রিয়া, এটি পূর্ণাঙ্গ রূপ পেতে হয়তো সময় লাগতে পারে। আর বিভাগীয় ব্যবস্থার বিষয়গুলো আসলে চলমান। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। ছাত্র আন্দোলনে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্র ব্যবহার করা হয়েছে সেসব বিষয়ে তদন্ত চলছে বলেও জানান কমিশনার। লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার হয়েছে এগুলোতে, আবার ইলিগাল ফায়ারআর্মস ব্যবহার হয়েছে। তো কাজে চ্যালেঞ্জ আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, যে এগুলোকে কিভাবে আমরা এই যে নিউট্রালাইজ করবো, আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা প্রতিটা বিষয় আমাদের মাথায় আছে, আমরা চেষ্টা করবো নিয়ন্ত্রণের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর 50টি থানার মধ্যে 22টি পুড়ে গেছে। অনেক পুলিশ আহত ও নিহত হয়েছে। ফলে এখনো আতঙ্কে আছে পুলিশ বাহিনীর অনেকেই। পুরো দমে তাদের কাজে ফিরে আসতে আরো কিছুটা সময় লাগতে পারে বলেও জানান মাইনুল হাসান। দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে। আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব। তাইফুর রহমান তুহিন, এসএ টিভি, ঢাকা।